নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমন। প্রত্যেক স্টুডেন্টকে জানাই সিবিসি টপারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাগতম। তো শুরু করছি আজকের ক্লাস। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করতে করতে পৌঁছে গেছি 317 নম্বর পেজে। তোমরা যারা এখনো পর্যন্ত এবিটিএ টেস্ট পেপারের উত্তর দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। তো দেখো, আজকে আমরা 317 নম্বর পেজ শুরু করার আগে আমি এতদিন লাইভ ক্লাস নিচ্ছিলাম। তো তোমরা যারা লাইভ ক্লাসগুলো অ্যাটেম্প্ট করোনি তারা অবশ্যই লাইভ ক্লাসগুলো গিয়ে একবার দেখে নাও। এবং এই 317 নম্বর পেজের আগে আমরা যখন ক্লাস করছিলাম 244 বা 247 নম্বর পেজ, তো সেই পেজে একটা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম। তো সেই প্রশ্নটা ছিল, ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউন যুক্ত এবং পশ্চাৎপদের 3টি আঙুলের মাঝে আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ লেখো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, জীবাশ্মের নাম হয়ে যাবে মেরিচিপাস এবং যুগ হয়ে যাবে মায়োসিন। তো আজকে আমরা এখন 317 নম্বর পেজ শুরু করছি। তো দেখো, 317 নম্বর পেজের প্রথম যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি রয়েছে দেখো। 317 নম্বর পেজের যে প্রথম প্রশ্ন বিভাগ ক এর, সেটি হচ্ছে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কি প্রকারের চলন? অর্থাৎ এই যে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে যে ডিম্বাণুর দিকে যাচ্ছে, এটা কি ধরনের চলন? অপশন এ হাইড্রোট্রপিক, অপশন বি থার্মোট্যাকটিক, অপশন সি কেমোট্যাকটিক, অপশন ডি কেমোনাস্টিক। অবশ্যই তোমরা কোয়েশ্চেন দেখার সঙ্গে সঙ্গে নিজে অ্যান্সার করবে এবং একদম শেষে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে এই 36-এর মধ্যে তুমি কত পেলে। তো দেখো, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যে ধাবিত হচ্ছে, এটি এক প্রকারের অপশন সি ইজ কারেক্ট, কেমোট্যাকটিক চলন। 1.2 এর প্রশ্ন, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটি কি? নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, অপশন এ অক্সিন, অপশন বি জিব্রেলিন, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি ইনসুলিন। তো নাইট্রোজেন বিহীন যে উদ্ভিদ হরমোন সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, জিব্রেলিন। 1.3 এর প্রশ্ন, ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তান মানেই আমাদের মনে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তাহলে ডিম্বাণু অলরেডি এক্স ক্রোমোজোম, তাহলে ওয়াই ক্রোমোজোম আসছে, তাহলে কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে? অবশ্যই সেক্ষেত্রে গ্যামেটটা হবে অপশন ডি ইজ কারেক্ট, 22 এ প্লাস ওয়াই। কখনোই কিন্তু 44 এ প্লাস এক্স ওয়াই হবে না, কারণ এটা গ্যামেট ফর্মে নেই, এটা অটোজোম ফর্মে রয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 1.4 এর প্রশ্ন, ডিএনএ তে উপস্থিত কিন্তু আরএনএ তে অনুপস্থিত ক্ষারক কোনটি? ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ তে থাকে না, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, থাইমিন। অপশন এ ছিল গুয়ানিন, অপশন বি সাইটোসিন, অপশন সি থাইমিন, অপশন ডি ইউরাসিল। এবার প্রশ্নে যদি উল্টে দেয় যে আরএনএ তে উপস্থিত কিন্তু ডিএনএ তে থাকে না, তখন উত্তর হবে কিন্তু ইউরাসিল। নেক্সট দেখো, 1.5 এর প্রশ্ন, মাইটোসিসে যে দশায় ক্রোমোজোমগুলো সুস্পষ্ট ও গণনা করা যায়, একদম দেখা যায় সুস্পষ্টভাবে, তা হলো অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো সুস্পষ্ট গণনা করা যায় যে দশায়, সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, মেটাফেজ। 1.6 এর প্রশ্ন, একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে পরাগ মিলন করা হলো, তাহলে তার থেকে উৎপন্ন মটর গাছগুলো হবে। দেখো, এটা কষার দরকারই নেই, কেননা সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এর সাথে বিশুদ্ধ খর্ব, এটা কি ক্রস? অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এটা কি ক্রস। তো তো অবশ্যই এটি হচ্ছে এক ধরনের টেস্ট ক্রস। টেস্ট ক্রসে কি করা হয়, সংকর দীর্ঘ অর্থাৎ প্রথম অপত্যজন্যতে যে জীবটা তৈরি হয়েছে তার সাথে যদি জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরণ ঘটনা হয়, তখন সেটাকে বলা হয় টেস্ট ক্রস। ব্যাক ক্রস কাকে বলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। তাহলে এই যে টেস্ট ক্রস হচ্ছে, এই টেস্ট ক্রসে মটর গাছ কি হয়? টেস্ট ক্রসে আমরা জানি অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ টেস্ট ক্রসে অনুপাত যেহেতু 1:1, তার মানে 50% হবে দীর্ঘ, 50% হবে খর্ব। সেই জন্য সঠিক উত্তর কোনটা হবে? এবার তাহলে অপশনগুলো দেখে নিই। দেখো, অপশন এ রয়েছে সকলেই দীর্ঘ, অপশন বি রয়েছে সকলেই খর্ব, অপশন সি রয়েছে 50% দীর্ঘ 50% খর্ব, এবং অপশন ডি রয়েছে 75% দীর্ঘ এবং 25% খর্ব। তো সঠিক উত্তর তো 1:1, তার মানে অপশন সি ইজ কারেক্ট, 50% দীর্ঘ এবং 50% খর্ব। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি রয়েছে দেখা যাক। দেখো, নেক্সট প্রশ্নে আমাদের
কোষ বিভাজনের ক্ষেত্রে কোন জোটটি সঠিক নয় সেটিকে আইডেন্টিফাই করতে হবে। কোন জোটটি সঠিক নয়, ভালো করে প্রশ্ন কিন্তু পড়বে। কোষ অঙ্গনে এখানে বলেছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে বলছে ক্রোমোজোমের ধারক এবং কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে। সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে। রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করে যা কোষ বিভাজনে শক্তি সরবরাহ করে। তো সঠিক নয় যেটি সেটি হচ্ছে এইটা, রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়। কোন কালে রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়? কোনো কালেই ঘটায় না, সেই জন্য অপশন সি ইজ এক্ষেত্রে কারেক্ট। নেক্সট 1.8 প্রশ্ন, যে সবুজ বর্ণান্ধতাকে কি বলে? সবুজ বর্ণান্ধতা সেটাকে কি বলে? প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া, কোনোটিই নয়। তো দেখো মনে রেখো, প্রোটানোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা, ট্রাইটানোপিয়া হচ্ছে নীল বর্ণান্ধতা এবং ডিউটেরানোপিয়া সেটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা। এর মধ্যে ট্রাইটানোপিয়া অ্যাকচুয়ালি কিন্তু অটোজোম বাহিত রোগ, ঠিক আছে? এটা আমরা জানি যে 7 নম্বর অটোজোমের জিনের ত্রুটির ফলে এই রোগটা কিন্তু হয়। কোনটি সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? সরীসৃপের হৃৎপিণ্ড, অপশন এ একটি অলিন্দ একটি নিলয়, অপশন বি দুটি অলিন্দ একটি নিলয়, অপশন সি দুটি অলিন্দ ও অর্ধ বিভাজিত নিলয়, অপশন ডি দুটি অলিন্দ এবং দুটি নিলয়। তো অবশ্যই সরীসৃপের ক্ষেত্রে দুটি অলিন্দ এবং একটি অর্ধ বিভক্ত নিলয় অর্থাৎ অর্ধ বিভাজিত নিলয় আমরা দেখতে পাই। ব্যতিক্রম হচ্ছে কুমির। নেক্সট দেখো 1.10 প্রশ্ন কি বলছে, সেটা বলছে ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ? অপশন এ হ্যালোফাইট, অপশন বি জেরোফাইট, অপশন সি মেসোফাইট, অপশন ডি হাইড্রোফাইট। তো ক্যাকটাস বা ফণিমনসা অবশ্যই হচ্ছে হ্যালোফাইট, মানে যারা লবণাম্ব উদ্ভিদ, সেটা তো নয়। অপশন বি ইজ কারেক্ট, জেরোফাইট অর্থাৎ মরু অঞ্চলে জন্মায়। মেসোফাইট মানে হচ্ছে স্থলে জন্মায়, হাইড্রোফাইট মানে হচ্ছে জলে জন্মায়। 1.11 রাইজোবিয়াম কি ধরনের ব্যাকটেরিয়া? অপশন এ মৃতজীবী, অপশন বি মিথজীবী, অপশন সি পরজীবী, অপশন ডি পরভোজী। তো সঠিক উত্তর হবে অপশন বি মিথজীবী, অর্থাৎ এরা কিন্তু সিম্বায়োসিস অর্থাৎ তোমার একে অপরের সহযোগিতায় বেঁচে থাকে। সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে থাকে, আমরা জানি সেটা। 1.12 প্রশ্ন, তাজমহলের দেওয়ালের ক্ষয়ের জন্য দায়ী বিষয় কি? গ্রিন হাউস এফেক্ট, এসপিএম, অ্যাসিড বৃষ্টি, গ্লোবাল ওয়ার্মিং। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যাসিড বৃষ্টি। 1.13 দেখি কি রয়েছে এখানে, তোমাকে যেটা সঠিক জোর সেটি বের করতে হবে, আগেরটার মতো নয় কিন্তু। হ্যাঁ, আগে দেখবে যেটা ভুল ছিল সেটা বের করতে হতো, এখানে বলছে যেটা সঠিক জোর সেটি বের করো। অপশন এ বলছে রেসারপিন সর্পগন্ধা, অপশন বি কুইন অ্যান্ড সিলভার রোগ, অপশন সি ডাটুরিন ডাবের জল, অপশন ডি ভ্যাসিসিন নয়নতারা। তো রেসারপিন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা জানি তোমার সর্পগন্ধা গাছের মূল, এবং এক্ষেত্রে দেখো বলছে সঠিক জোর ভ্যাসিসিন পাওয়া যায় বাসক গাছে। তাহলে অপশন এ ইজ কারেক্ট, রেসারপিন সর্পগন্ধা। সর্পগন্ধা গাছের মূলই আমরা রেসারপিন পাই। অন্যদিকে কুইনাইন পাই কোথা থেকে? সিনকোনা গাছের ছাল। ডাটুরিন পাই ধুতরা গাছ। নেক্সট 1.14 একটি এক্সিটো সংরক্ষণের উদাহরণ হলো, অপশন এ সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, অপশন বি কর্বেট জাতীয় উদ্যান, অপশন সি ক্রায়ো সংরক্ষণ, অপশন ডি নীলগিরি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এক্সিটো, অপশন সি ক্রায়ো সংরক্ষণ। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োগ করা হয় কমেন্ট সেকশনে জানাও। 1.15 প্রশ্ন, যে রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? অপশন এ আইইউসিএন, অপশন বি ডাব্লিউডব্লিউএফ, অপশন সি জেএফএম, অপশন ডি পিবিআর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ক্লিয়ার? এবার চলে আসি বিভাগ খতে। বিভাগ খতে কি প্রশ্ন রয়েছে দেখো, প্রথম 2.1 গরম কোনো বস্তুতে হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়, এটি ড্যাশ প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তো অবশ্যই এটি হচ্ছে একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, এটা কাউকে শেখাতে হয় না। ক্লিয়ার? নেক্সট স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম, দন্তস্বয় জফলাকার ট, স্যাট ক্রোমোজোম। 2.3 প্রশ্ন, ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, অর্থাৎ ভাঁজ করা রয়েছে সেটা সোজা হচ্ছে, কোন পেশি তাহলে সংকুচিত হচ্ছে? অবশ্যই ট্রাইসেপস। নেক্সট হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে? অবশ্যই জনুক্রম বলে। ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল, তাহলে কার সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়েছিল কমেন্ট সেকশনে জানাও। ড্যাশ অভিব্যক্তির কারণে সমসংস্থ অঙ্গ গঠিত হয়, সমসংস্থ অঙ্গ মানেই হচ্ছে এটি অপসারী অভিব্যক্তি বা বিবর্তন। ক্লিয়ার? নেক্সট আবার সত্য মিথ্যা দেখো কি বলছে। সত্য মিথ্যার প্রথম 2.7 প্রশ্ন, ড্রসোফিলা মাছিকে পরপর 60 জন অর্থাৎ 60 জনদের অন্ধকার ঘরে জনন ঘটিয়ে দেখা যায় যে সব মাছিরা অন্ধ হয়ে জন্মায়। অবশ্যই অন্ধ হয়ে জন্মায় না, একদম ঝাড়া মিথ্যা কথা।
2.8 প্রশ্ন, মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান। অবশ্যই বাবার ভূমিকা প্রধান, মাতা তো ভূমিকাই নেই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। থ্যালাসেমিয়া এক প্রকার প্রকট অটোজোমাল জিন গঠিত রোগ। অবশ্যই না, প্রচ্ছন্ন অটোজোমাল। 2.10 পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গুরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। অবশ্যই না, সেখানে আমরা এক শৃঙ্গ গন্ডার পাই। এটাও মিথ্যা, সব মিথ্যে হয়ে যাচ্ছে। 2.11 পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেনড্রন। পেয়েছি, একটি সঠিক। বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রনের কম হলে তাকে এরোজল বলে। এরোজল তো বলে না, তাকে বলা হয় এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট, এবার স্তম্ভ মেলাই। দেখো এখানে স্তম্ভ যদি মেলাই, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ, এ স্তম্ভে দেখো রয়েছে পিত বিন্দু। পিত বিন্দু মানে হয়ে যাবে এখানে কোথায়, তোমরা ভালো করে দেখে নাও, তারপর ভিডিওটাকে পজ করে দাও, সলভ করো, তারপর মিলিয়ে নাও। পিত বিন্দু মানে এটা হচ্ছে রেটিনার এই অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব করতে। এটার আরেকটা নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস বা ইয়েলো স্পট। জেএফএম এটা হয়ে যাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, এটা জেএফএম। নেক্সট, সুন্দরবন। সুন্দরবন হয়ে যাবে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। রেটিয়া মিরাবিলিয়া এটা হয়ে যাবে মাছের পটকা। স্পঞ্জ ও সাগর কুসুম হয়ে যাবে গমনে অক্ষম প্রাণী। পার্থেনিয়াম হয়ে যাবে একটি বহিরাগত প্রজাতি। হয়ে গেল, চলে আসে নেক্সট প্রশ্নে। তাকে বলছে বিসদৃশ্যটি বেছে নিতে হবে আমাদের। তো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বোটানিক্যাল গার্ডেন তো অবশ্যই আলাদা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, কারণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল এগুলো সব হচ্ছে তোমার ইন সিটু সংরক্ষণ, কিন্তু বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এক্স সিটু। 2.20 নিচে যে শব্দ জোড় দেওয়া আছে তার প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। অযৌন জনন যদি রেণু হয়, যৌন জনন অবশ্যই গ্যামেট। দেখো ব্যাক ক্রস কি কমেন্ট সেকশনে বলতে বললাম, এখানে প্রশ্নটাই দিয়ে দিয়েছে। ব্যাক ক্রস হচ্ছে যখন কোনো জীবের প্রথম অপত্য জনুতে, বা এইভাবে লিখবে, যখন কোনো বিপরীত গুণ সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, তখন প্রথম অপত্য জনুতে উৎপন্ন জীবের সাথে জনিত্রী জীবাণুর যে কোনো জীবের সংকরায়নকে বা মিলন ঘটানো হলে তাকে ব্যাক ক্রস বলে। উদাহরণ হিসেবে বলতে পারো ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি অর স্মল টি। এবং আমরা জানি সমস্ত ব্যাক ক্রসই হচ্ছে টেস্ট ক্রস, কিন্তু সমস্ত টেস্ট ক্রস হচ্ছে ব্যাক ক্রস নয়, একদম উল্টো বললাম। সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 2.22 নিষেকের পর ডিম্বক এবং ডিম্বাশয়ের কি পরিণত হয়? তো নিষেকের পর ডিম্বক যায় বীজ তৈরি হতে, আর ডিম্বাশয় যায় ফল তৈরি হতে। ক্লিয়ার? নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেটা বের করতে হবে। ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ, একদম ক্রায় সংরক্ষণ। একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম লেখো। তো সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম তুমি এখানে বলতে পারো প্লাটিপাস বা হংসচঞ্চু। 2.25 প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন। তো অবশ্যই ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজন কি হবে? ক্যাকটাসের বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, কাণ্ড রসালো হয়েছে, পাতার ন্যায় আকৃতি ধারণ করেছে, একে বলা হয় ফাইলোক্লেড। এগুলো তোমরা বলতে পারো। যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তাকে? অবশ্যই ডারউইন। তো এই গেল 36 নম্বর প্রশ্নের আলোচনা। আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। যেটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাও উত্তরটা কি হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। এবং হ্যাঁ, প্রস্তুতিতে কোনো অসুবিধা হলে, কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি তার সলিউশন দেওয়ার এবং তোমাকে গাইড করার চেষ্টা করব।